হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পায়েস রেসিপি। খুবই সাধারণভাবে বানানো এই পায়েস রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তো চলুন দেখে আসি পায়েস রেসিপিটি তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে চালটিকে ভালোভাবে ধুতে হবে। ধুয়ে তারপরে এখানে 2টি তেজপাতা দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব ফোটা পর্যন্ত। তো এই তো অনেকটাই চাল ফুটে এসেছে। এরপর আমি এখানে প্রায় 2 লিটারের মতো খাঁটি গরুর দুধ দিয়েছি। দুধটা দেওয়া শেষ হলে তারপর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে চালের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এই দুধের মধ্যে গরম মশলা, এলাচ দিয়েছি প্রায় 4-5টি করে। এইখান থেকে একটুখানি গরম দুধ উঠিয়ে নিয়ে তারপর আমি এখানে আবার 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটুকু দিলে অনেক বেশি ঘনত্ব তৈরি হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। অনেকেই মিষ্টি কম খায়, অনেকেই বেশি খায়, যে যার টেস্ট মতো চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের খুব সহজে পায়েস রেসিপিটি। এখন আমি এটাকে ডেকোরেশন করে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এগুলো টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছা করলে দিবেন, না হলে দিবেন না। আমার কাছে দিলে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। তো বাস রেডি হয়ে গিয়েছে আমাদের স্পেশাল পায়েস। আসলে স্পেশাল বলতে তেমন কিছুই না, খুবই সাধারণভাবে ঘরোয়াভাবে পায়েসটা তৈরি করেছি আমি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।